সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা মূলত একটি অভিনন্দন পত্র, একটি প্রেয়ার, একটা দরখাস্ত। গত জুমায় সম্ভবত বলেছিলাম, এমপি বা মন্ত্রী আসলে এলাকাবাসী তাকে অভিনন্দন পত্র দেয়। অভিনন্দন পত্রের শুরুতে প্রশংসা থাকে, এরপরে পরিচয় দিতে হয়, শেষে কিছু দাবি দেওয়া থাকে। এই যে ঊর্ধ্বতন কারো কাছে অভিনন্দন পত্র বা দরখাস্ত বা কোনো আবেদন করার যে ভাষা, সেটা আমরা সূরা ফাতিহার মাধ্যমে শিখতে পেরেছি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তেমনই একটি অভিনন্দন পত্র। বান্দা দিবে তার রবকে, আমরা দিব আল্লাহকে। কার শেখানো ভাষায়? আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায়। কুরআনুল কারীমের 114টি সূরা, সহিহ বুখারীর বর্ণনা মতে সর্বশ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ। কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, অন্য কোনো আসমানি কিতাবে এটার সমমর্যাদা সম্পন্ন কোনো সূরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ সূরা, সূরাতুল ফাতিহা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দাকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিনন্দন পত্র বা দরখাস্ত পেশ করি, তার 3টি অংশ থাকে। প্রথম অংশে থাকে প্রশংসা। মাননীয় অমুক, মাননীয় মন্ত্রী, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সুন্দর ভাষা দিয়ে, এইভাবেই তো লেখা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রশংসা যেহেতু আল্লাহ, তিনি আমাদের রব, তিনি রহমান, তিনি রহিম, তার প্রশংসা কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করার ভাষা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? লিল্লাহি, খাস হয়ে গেছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা, আল্লাহর জন্য প্রশংসা কেন? এর জবাব পরের শব্দে আল্লাহ দিয়ে দিয়েছেন, রব্বিল আলামিন। যেহেতু তিনি অসংখ্য জগৎ, বহুমাত্রিক জগৎ, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত জগতের লালন পালন কর্তা, এজন্যই তার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। গত জুমায় এই আয়াতের উপরে আমরা কিছু কথা বলেছিলাম। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, বান্দা তুমি আমার প্রশংসা করলে আমার কি আর কোনো প্রশংসা আছে? তখন আমরা বলি আর রহমানির রহিম। হে আল্লাহ, তুমি হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু, এবং তুমি হচ্ছে দাতা। তোমার দয়ার কোনো কুল নাই, কিনারা নাই, এর কোনো শেষ নাই। অবারিত উন্মুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ, তার করুণা, তার রিজিক আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য দিয়ে যাচ্ছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে দুটো নাম ব্যবহার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক। একটা হচ্ছে রহমান, আর একটা হচ্ছে রহিম। দুটো নামের অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। অর্থ কাছাকাছি কিন্তু পার্থক্য আছে। রহমান এর অর্থ করুণাময়, অসীম দয়ালু, অসীম করুণাময়। আবার রহিম এর অর্থ হচ্ছে মেহেরবান, করুণাময়, মানে কাছাকাছি অর্থ, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। হাদিসের মধ্যে এর যে পার্থক্য বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমান হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান। একজন কাফের, একজন মুশরিক, তার প্রতি আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে মানে তার জন্য তিনি রহমান, আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি মানেন না তার জন্য তিনি রহমান। দেখেন না, আমাদের বাড়ির পাশে অমুসলিমদের জমি আছে, বৃষ্টি যখন হয় তখন কি শুধু মুসলমানের জমিতে বৃষ্টি হয় নাকি অমুসলিমের জমিতেও হয়? কখনো তো এই চিন্তা আমাদের মাথায় আসলো না যে অমুসলিম বা যে শিরিক করে, আল্লাহকে মানে না, আল্লাহর নাফরমানি করে,
শুধু অমুসলিম বলে না, মুসলমানদের মধ্যেও অনেকে আল্লাহকে মানে না, আছে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে নাফরমানি করে, অনেক মানুষ আছে। কখনো কি আমাদের মনে এই চিন্তা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি দেন সবাইকেই তো দেন, কি নাকি নাকি যারা আল্লাহ ইবাদত বন্দেগী বেশি করে তাকেও দেন, আর যারা কম করে তাদেরকে দেন না? কোনটা? সবাইকে দেন। এটা হচ্ছে আল্লাহ রহমান, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ রহমান। সূর্যের আলো সবার জন্য অবারিত, উন্মুক্ত। সূর্য যখন উদিত হয় শুধুমাত্র মুসলমানদেরকে আলো দেয় না, শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদেরকে না, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের যে কিরণ, সূর্যের যে আলোক রশ্মি, সূর্য যে আলো বিকিরণ করে সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ কি? রহমান। এজন্য পবিত্র কোরআনে সূরা রহমান নামে একটা সূরা আছে, আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার বিভিন্ন দান, তার বিভিন্ন অনুগ্রহ, তার বিভিন্ন ক্ষমতার কথা আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, আর বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? কোনটা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দানকে আমরা অস্বীকার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের স্পেশাল গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পরকালে মুমিনদের জন্য রাহিম হবেন। ওয়াকানা রব্বি, আমাদের রব রহিমুন ইয়াউমাল কিয়ামাতি লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিনদের জন্য বিশেষভাবে, খাসভাবে মুমিনদের জন্য আল্লাহ রহিম হবেন। তার রহিম নামের গুণাবলী থাকবে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আল্লাহর প্রশংসা কেন করব, দেখেন তার জবাব প্রথম আয়াতে হচ্ছে রব্বিল আলামিন। যেহেতু তিনি বিশ্বজগতের রব, সকলের রিজিকের ব্যবস্থা তিনি করছেন, সমগ্র সৃষ্টিকে তিনি প্রতিপালন করেন, লালন পালন করেন, সুতরাং প্রশংসা তার জন্য। দ্বিতীয়ত এই জন্য তার প্রশংসা, তিনি সৃষ্টির প্রতি রহমান, তিনি সৃষ্টির প্রতি রাহিম, তিনি করুণাময়, অনুগ্রহশীল। তার অনুগ্রহ, তার করুণা ছাড়া পৃথিবীতে কোনো সৃষ্টি বেঁচে থাকতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবী বললেন যে না, কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর করুণা ছাড়া কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলায়ও কি সেটা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমার বেলায়ও সেটা। আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করেন তাহলে আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক মানুষ সামান্য আমল করে অহংকার করে, অহংকারী হয়ে যায়, কিন্তু আল্লাহ রসুলের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনিও বলছেন যে তিনি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ না করেন। তাহলে আমরা আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রশ্ন করেন, বান্দা আমার আর কোনো গুণাবলী আছে? আমরা জবাবে বলি মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি হচ্ছে বিচার দিনের মালিক, প্রতিফল দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। যেদিন পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে, পৃথিবীর সমস্ত মানুষের বিচার যেদিন হবে, এবং সেই আদালতে বিচারক হবেন নিরঙ্কুশ সত্তা, একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচারক হবেন। সেদিন তার সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না তার অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সেই দিনের মালিক, যেই দিন প্রত্যেকটি মানুষের প্রতিফল দেওয়া হবে। দিন শব্দের শাব্দিক অর্থ প্রতিফল দিবস, প্রতিফল দিবস। আমরা পরীক্ষায় মানে পরীক্ষা দেওয়ার পরে ফলাফল দেওয়ার জন্য আলাদা একটা দিন আছে না? আছে না? রেজাল্ট পাবলিশ হয় যেদিন, ওই দিনটা হচ্ছে প্রতিফল দিবস। মানুষের কর্মের, মানুষ যখন চাকরি করে, ব্যবসা করে,
মানুষ যখন চাকরি করে সারা মাস, তখন কিন্তু ব্যাংকে গিয়ে তাকে বেতন আনতে হয়, তাই না? কর্মস্থলে অনেক সময় বেতন হয় না, ব্যাংকে গিয়ে তাকে কি করতে হয়? বেতন আনতে হয়। ওই বেতনটা হচ্ছে তার প্রতিফল, সে যে কর্ম করেছে তার কর্মের প্রতিফল হচ্ছে ওইটা। ঠিক এই দুনিয়ার জীবন যখন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল দিবস নামে একটা দিন রেখেছেন, যেই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ বলছেন সেই দিনের মালিকও হচ্ছে আমি। সকলে বলুন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যে দিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ। এই দিনের ব্যাখ্যা করা হয়েছে সূরা ইনফিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন প্রতিফল দিবসটা কোন দিন? হে নবী, আপনি কি জানেন কোন দিনটা প্রতিফল দিবস? সেই দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সমস্ত ব্যাপার নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর হাতে যেদিন কর্তৃত্ব থাকবে, বিচারক যেদিন আল্লাহ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন, ঠিক সেই দিনটাই হচ্ছে প্রতিফল দিবস। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।